হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মনটা একটু খারাপ। কারণ আজকে আমার আম্মুর চোখের অপারেশন হবে। তো কিছুদিন যাবত ওনার চোখে খুবই প্রবলেম দিচ্ছিল। দেখতে পাচ্ছে না কিছু। তো অনেক টেস্ট করানোর পর ওনার চোখে ছানি ধরা পড়ছে। তো একটা চোখ আগেই অপারেশন করিয়ে ফেলছি। এখন আরেকটা বাকি। তো ওই তো হসপিটালে নিয়ে যাচ্ছি। আমাকে অনেকগুলো হসপিটালে নেওয়া হয়েছে। তো সবাই বলছে এটা অনেক ভালো আর ওনাদের সব কিছুই খুব ভালো লাগছে। তার জন্য আমরা এই যে চলে আসলাম। প্রথমে একটা রিক্সা নিয়ে নিচ্ছি। রিক্সা আমাদের হসপিটালের সামনে নামিয়ে দিছে। যে ইস্পাহানি হসপিটাল, এটা খামারবাড়ির এখানে সামনে। এখন এই রোড পার হলেই আমাদের এপারে নামিয়ে দিছে। আমরাই নেমে পড়ছি। তো এখন এই যে আমরা পার হয়ে যে ভেতরে ঢুকবো। ইস্পাহানি হসপিটাল, এটা গুলিস্তান খামারবাড়ি ওইখানে। তো এই তো আমরা ওটার কাছে চলে আসছি। আর এই হসপিটাল বিশাল বড় আর অনেকগুলো গেট, কিন্তু এখানে সিকিউরিটি সবাই খুব ভালো, জিজ্ঞেস করলেই যে কেউ দেখিয়ে দেবে। তো আমরা এই পেছনের গেটটা দিয়ে ঢুকছি। সামনেও অনেকগুলো গেট আছে। তো এই যে ভেতরে ঢুকছি আমরা। এখন আমার চোখটা দেখাবো। তো প্রথমে আমি এই যে ভেতরে যাব, এখানে সিকিউরিটি আছে। তো রিসেপশনে আগে ফাইলটা জমা দিতে হবে, যেটা আমরা আগেই একটা করাইছি, কথা বলে গেছি, সবই চিনি। আর না চিনলে একটু সমস্যা হয়, কিন্তু তেমন না। এই যে সিকিউরিটি আমাদের বলতেছে ভিডিও করা যাবে না, নামান। তো আমি একটু যাই হোক অনেক ইয়ে করে পুরোটা ভিডিও করতে পারিনি, অল্প করছি। তো প্রথমে এই যে আমার চোখের ফাইলটা এখানে রিসেপশনে জমা দিতে হবে। তো এখানে ভিডিও করা একদম নিষেধ, তারপরও আমি কোনো মতে একটু করছি, সবগুলো করতে পারিনি। এই যে ফাইলটা এখানে জমা দিছি, জমা দেওয়ার পর ওনারা বলছে বসেন, আপনাকে ডাক দেবে। প্রথমে রিসেপশনে ফাইলটা জমা দিয়ে যে আমরা এখানে অপেক্ষা করছি, তো এখান থেকে আমাদের ডাকবে। তো প্রায় 2 ঘন্টা আমরা এখানে বসেছিলাম। অনেক মানুষ আসছে, অনেক দূর থেকে, গ্রাম থেকে। তো আমরা তো ঢাকার মধ্যেই। তো আমার আম্মুকে ডাকছে, ডেকে প্রথমে ওনার ব্লাড টেস্ট করাইছে। তারপর হার্টের প্রবলেম যেহেতু আসছে, ওনাকে ইসিজি করাতে নিচ্ছে ভেতরে। ভেতরে ইসিজি করাচ্ছে, ব্লাড টেস্ট সব কিছু টেস্ট করে রিপোর্ট ভালো আসলে দেন অপারেশনের ডেট দেবে। তো আমার ভেতরে ইসিজি করছে, আমরা বসে আছি। তো এই যেটা চশমা, যেটা আমার আম্মুর চোখের কর্নিয়া নাকি একটু বাঁকা, তখন চশমা ইউজ করতে হবে। আর এই চারটা আমাদের দিছে যে এখানে যে যেমন সাধ্য আছে ওই অনুযায়ী অপারেশন আছে সবার জন্যই। তো এখানে 15,000, 18,000, 35,000, 55,000, প্রায় 1 লাখের মতো লেন্স আছে, যে যেটা দিয়ে অপারেশন করায় যার যেমন সাধ্য। আর 6,500 আছে, ওখান থেকে আবার ডিসকাউন্টও আছে। তো আমরা ওইটা করাই নাই, যেহেতু এটা একবারে নর্মাল, আমরা 15,000 টাকারটাই করাবো। তো এটা ফাইনাল করছি। ফাইনাল করার পর আম্মু সব টেস্টগুলো ওকে আসছে, প্রেশার টেশার সব কিছু ঠিক ছিল। দেন আম্মুকে যাও ওটিতে নিয়ে যাচ্ছে, আমার ড্রেস চেঞ্জ করে এখন ওটিতে নিয়ে যাবে অপারেশনের জন্য। তো এখানে অপারেশনে একজন বসে থাকতে হয়, আরেকজন করায় না, একসাথে 3-4 জন নাই যে ওনাকে করে অপারেশন করিয়ে বের করলো। এখন তো আম্মা এখন অপারেশন ওটির ভেতরে নিয়ে যাচ্ছে। তো আমরা এখানে ওয়েট করতেছি অনেক টাইম, প্রায় 2 ঘন্টা আমরা বাইরে বসেছিলাম। এখানে অনেক সময়ের ব্যাপার, অনেক মানুষ আসে তো অনেক জায়গা থেকে। যেহেতু আমরা আই হসপিটালে গেছিলাম, সেখানে অনেক বেশি প্রাইস, সব কিছু, সব কয়টা লেন্সের একই লেন্স, কিন্তু এখানে একটু আছে কমের মধ্যে। আর খুবই ভালো, ওনারাই যে অপারেশন শেষ আমাকে বের করে নিয়ে আসছে, এখন ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে আম্মু। দেন আমাদের ফাইলটা দেখছি, আমরা বাসায় চলে যাব। তো তেমন কিছু না, যারা অনেক ভয় পায় চোখের অপারেশন করতে, আসলে তেমন কিছুই না। আমরা অপারেশন করে সাথে সাথে বাসা চলে, এই যে আমরা বাসায় চলে যাচ্ছি। দেন পরের দিন এসে ড্রেসিং করানো হবে, চশমা দিয়ে দেবে। তো আমরা পরের দিন গেছি, ওটা ব্যান্ডেজ খোলাই, তারপরে ডরপ দিয়ে দিছে আর এগুলো লিখে দিছে। এগুলো প্রায় 1 মাস চলবে, 4 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 8 ঘন্টা পর। আর একটা মেডিসিন দিছে ব্যথার জন্য। তো খুবই ভালো, আপনারা গেলে চোখের প্রবলেম হলে আপনারা ইস্পাহানিতে গিয়ে অপারেশন